চিনি তো আমরা কখনোই কাউকে অ্যালাউ করতে চাই না, চিনি লবণ এটা অলওয়েজ হোয়াইট। চিনি অ্যালাউ করতে চায় না, 6 বেলা চিনি খাইতে দেয়, ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি, 6 বেলা চিনি খাওয়ায়, কয় চিনি অ্যালাউ করে না। জাহাঙ্গীর ভাই এই যে প্রেশার ডায়াবেটিস হুট করে একটা রোগীর 180 প্রেশার বন্ধ করে দিচ্ছে প্রেশার ওষুধ। আচ্ছা, এই পর্যায়ে প্রেশারের রুগী যারা আমাদের এখানে চিকিৎসা নেন, আমরা কি কোনো রুগীকে বলছি যে প্রেশার বেশি থাকলে ওষুধ বন্ধ করে দিতে? তো এটা একটা ডাহা মিথ্যা কথা। ডাক্তাররা বলছে যে ওষুধ কখনো ছাড়া যাবে না। আমি আমার রুগীদের বলছি যে ওষুধ ছাড়বেন না, ধরে রাখবেন, কিন্তু যদি খাইতে না পারেন তাইলে খাবেন না। হ্যাঁ, কিন্তু যদি দেখা যায় প্রেশার বেশি তাইলে খাইতে হবে, এটা তো ক্লিয়ার। যার ডায়াবেটিস আছে তার কিন্তু সবার আগে ওষুধ না, তার সবার আগে হচ্ছে ডায়েট, এক্সারসাইজ, লাইফস্টাইল, তারপরে গিয়ে ওষুধ। তা আপনারা কবে ডাক্তারের কাছে গেছেন, আপনারা ডায়েট লাইফস্টাইল বুঝাইছে, আপনারা কি ওষুধ খান নাই, ডাক্তার দেখান নাই? সবচেয়ে বড় প্রশ্ন যেটা আমার রুগীরা এখন করতেছে যে আপনাকে ফলো করে বা আপনাদেরকে ফলো করে কয়টা রুগী ডায়াবেটিস মুক্ত হয়েছে, কয়টা রুগী প্রেশার মুক্ত হয়েছে, কয়টা রুগী ওষুধ ছাড়তে পেরেছে, সেই তথ্য সবাই বলতেছে তারা দেখতে চায়, সেটা হলো তাদের দাবি। এবং আমি ব্যক্তিগতভাবে আমি চাই আমাদের দেশের রোগীরা, আমাদের দেশের ডাক্তাররা, দেশের জনগণ প্রিভেনশন নিয়ে কাজ করুক, কারণ এটা আপনার ভবিষ্যৎ স্বাস্থ্য ঝুঁকি অনেক কমাবে, কমপ্লিকেশনস কমাবে এবং আপনাকে সুস্থ থাকার অনেকগুলো সুযোগ করে দিবে। এই যে ওনার এই লাস্ট এই কথাগুলোর জন্য আমি ওনাকে এত গুরুত্ব দিলাম যে উনিও চান আমি যা চাই তাই, অর্থাৎ সুস্থ করতেই চান, উনি প্রিভেনশনই চান। অন্য ডাক্তারদের মতো উনি রুগীদেরকে রুগী হিসেবে পুষতে চান না, কিন্তু আমাদের সম্পর্কে ওনার অনেক ভুল ধারণা আছে। একজন অত্যন্ত সত্যবাদী সৎ একজন ডাক্তার একটু আগে আমাদের একটা ভিডিও দিয়েছেন, আমি শেয়ার করেছি, ভিডিও 14 ঘন্টা আগের, আমি শেয়ার করছি জাস্ট একটু আগে। এখানে দেখতে পাচ্ছেন ওনার ছবি, দেখেছেন? আশরাফ ভাই খুবই ভালো মানুষ, ডক্টর আশরাফুল আলম সুমন। তা ওনার ভিডিওতে আপনারা পজিটিভ কমেন্টগুলো করবেন, একজনও যদি নেগেটিভ কমেন্ট করে ও বুঝবো আমার ফলোয়ার না, ও আমাদের শত্রু। কথা বুঝতে নাই? কোনো নেগেটিভ কমেন্ট করলে বুঝবো ও আমাদের দলের লোকই না, উনি এখানে আসতে হবে। তা আমরা ওনার ভিডিওটা একটু চালাই বা শব্দটা শোনার চেষ্টা। উনি বললেন যে আমি জাহাঙ্গীর সাহেবের কাছে গিয়েছিলাম, ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই সম্বন্ধে অনেক কথা বলতেছেন, শোনা যায়? আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই, সেটা হলো আমাদের বাংলাদেশে ডাক্তার এবং রোগী একটা বিষয় সম্বন্ধে একদম অবগত নয়, বা অবগত থাকলেও এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা বলে না। সেটা হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। অর্থাৎ একটা ডিজিজ হলে এটা ওষুধ খাওয়ার চেয়ে আগে থেকে যদি আমরা এটা প্রিভেন্ট করতে পারি, এটা আমাদের জন্য খুবই ভালো। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা শুনলাম তো নাকি? তা এই ব্যাপারে তো আমরা একমত নাকি, যে বাংলাদেশের যত ডাক্তার আছে তারা ডিজিজের প্রিভেনশন নিয়ে কথা বলে না, তার মানে একটা ল্যাকিংস আছে ডাক্তারদের। আরও ল্যাকিংসগুলো আমরা একটা একটা করে তুলে ধরবো। যেমন আপনারা যারা এখানে এসেছেন তারা দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন, কে কে? আচ্ছা, আরও অনেকে খাচ্ছে কিন্তু হাত তোলে নাই। আমি বোঝাতে চাচ্ছি যারা ডাক্তার দেখান, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খান, তারা কারা? তো তাইলে এই যে দেখেন সবাই এখানে এসেছে, ডাক্তার দেখাইছে, ওষুধ খাইছে। এখন ভালো হয়েছে কারা? যারা আমাদের ফলো করছে, আর যারা ভালো ফলো করে নাই তারা এখনও রুগী আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে কারা কারা সুস্থ হয়েছেন আমাদের ফলো করে, তারা হাত তোলেন। হাত তুললে হবে না, দাঁড়ায় যান, সবাই দেখুক আপনাদেরকে। ওকে, দেখছেন আপনারা এই যে ভালো হয়েছে, এনারা আমাদের ফলো করে ওষুধ মুক্ত হয়েছে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এই পর্যায়ে ওনার ভিডিওটা সামনের দিকে আগে আরও শুনি। আমি শিওর যে তার যেহেতু ডায়াবেটিস আছেন, উনি 5 বছর, 10 বছর, 15 বছর হার্টের ডিজিজ, কিডনি ডিজিজ, চোখে পায়ে আলসার কিছু না কিছু হবে কনফার্ম। যদি হয়ে থাকে কনফার্ম মানে আমি যে কথা বলি ওনার কথা আর আমার কথা কি মিল পাইছেন? তার মানে হবে কনফার্ম। যদি ডায়াবেটিস রোগী দীর্ঘদিন চিকিৎসা করে তার এগুলো হবে কনফার্ম, এই কথাগুলোই আমি বলি। তাহলে ওনার সাথে আমার কথা মিলে গেল না? কিন্তু কোন জায়গায় দুঃখ দেখেন, আমাদের সম্পর্কে যারা জানেন এটার জবাব তারা দিবেন, যে আসলে মানুষ আমাদের সম্পর্কে যে ভুল ধারণাগুলো পোষণ করে। এবং আমি কিন্তু কোনো লোক সম্পর্কে কথা বলার জন্যে আমি বিস্তারিত তার সম্পর্কে তথ্য সংগ্রহ না করে কথা বলি না। ওনার মেন্টালিটি দেখে মনে হচ্ছে একটা ভালো মানুষ, পরেশগার মানুষ, তা উনি তো সেভাবেই কথা বলবেন। আর যেগুলো ইবলিসের মনে করেন অনুসারী, তারা তো ইবলিসীয় ভাষায় কথা বলবে। কথা বুঝতে পারছেন? তো মানুষের ভাষাটা হলো তার নিজের কেমন, নিজে চোর হইলে সবাইকে চোর মনে করে, নিজে বাটপার হইলে সবাইকে বাটপার মনে করে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো স্বাভাবিকভাবে ভাষা ব্যবহার দেখে তার বোঝা যায় যে লোকটা কোন ক্যারেক্টারের। এখন এই জন্যে বললাম, যদি আমার কোনো ফলোয়ার কোনো কমেন্টে যে কোনো কাউকে গালি দেয়, বুঝবো আমার ফলোয়ার না, কারণ আমরা এটা শেখাইনি।
ফার্ম, তাহলে উনি কিন্তু প্রিভেনশনটা কিভাবে করবেন না ডাক্তারকে জিজ্ঞেস করে না নিজে ফলো করে। তো ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই যে কাজটা করলেন যে সবাইকে যে প্রতিরোধ করা, এ অনেকগুলো বিষয়ে সবাইকে কিন্তু একটা অ্যালার্ট, ভালো রকম একটা সবার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করতে পারছে বলে আমি মনে করি। এবং এই আলোড়নে যখন সবাই হু হু করে উঠলো, তখনই জাহাঙ্গীর ভাই কি করলেন, আস্তে আস্তে সবাইকে বিজনেসের দিক ঢেলে নিয়ে গেলেন। কারণ বিজনেসের দিকে যাওয়ার কারণে উনি তখন বলা শুরু করলেন পিঙ্ক সল্ট খেলে কি উপকার, অথবা একটা লবণের কোনো উপকার আসলে কি হতে পারে আমি জানি না। উনি বলা শুরু করলেন। এক্সেলেন্ট, মানে উনি জানেন না, আমরা ওনাকে জানাই তাইলে চলেন, যেহেতু উনি জানেন না, কারণ মেডিকেলের বইতে পিঙ্ক সল্টের উপকারিতা লেখা নেই, তাহলে উনি তো মেডিকেলের বই পড়ছেন, ওখানে তো জানার কথা না, উনি তো সত্যবাদী লোক, সত্য কথা বলছেন। আমরা যেই লবণটা খাওয়ার কথা সেই লবণ আমরা পাই না। কেন? কারণ প্রথমে লবণকে আয়োডিনাইজড করার জন্যে যে লবণটা সেটাকে হিট করা হয়, হিট করলে ওই সামুদ্রিক লবণের যত বৈশিষ্ট্য থাকে সব শেষ, সমুদ্রের লবণের যত বৈশিষ্ট্য আছে সেগুলো থাকে না। তারপরে এটাকে আয়োডিন ইনজেক্ট করা হয় বাইরে থেকে, করে তারপর আপনাদেরকে খাওয়ানো হয়, বাজারজাত করা হয়। তো এই জন্যে আয়োডিনাইজ করতে যেয়ে লবণের 12টা বাজাচ্ছে, এটা হচ্ছে সত্য কথা। বিশ্বাস না হয় আপনারা নিজেরাও এই ব্যাপারে তথ্য সংগ্রহ করবেন। তো ডাক্তাররা আপনাদেরকে লবণ কমিয়ে খেতে বলে, সত্য? ওকে, আপনারা খেয়েছেন, তাহলে প্রেশার ওষুধ কি ছাড়তে পেরেছেন? পারেননি। যারা ডাক্তার দেখাইছে, যারা ডাক্তারের পরামর্শ মানছে, তারা ডাক্তারের পরামর্শ মাইনা তারা যা যা দিছে, কুসুম খাওয়া যাবে না অথবা ঘি খাওয়া যাবে না, হটেবার যে পরামর্শ সে দিছে বা যে চিকিৎসা আপনি করছেন, কইরা প্রেশারের ওষুধ কি ছাড়তে পারছেন? পারেন নাই। তাহলে এই পরামর্শ সবই ওনাদের সঠিক, কিন্তু এইটা মেনে প্রেশারের ওষুধ ছাড়া যায় না। আর এখন আসেন আমাদের ফলো করে কে কে প্রেশারের ওষুধ ছাড়ছেন? এরা দাঁড়ান, এরা দাঁড়াইয়া যান, হ্যাঁ দাঁড়ান সবাই, যারা ভালো হয়েছেন দাঁড়ান। হ্যাঁ, এই যে দেখেন, এরা কিন্তু লবণ খায়, এটা কি খায়? পিঙ্ক সল্ট খায়, ঠিক কিনা? ঠিক কিনা? ওকে, এটা হলো উপকার, এটা হলো বাস্তব উপকার যেটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তা এখন আমি আমার রোগীকে সুস্থ করার জন্য যদি লবণ লাগে তাকে বলবো লবণ খাওয়াতে, যদি লবণ খেতে নিষেধ করতে হয় আমি বলবো লবণ খেন না। তো হিমালয়ান পিঙ্ক সল্টে 84 রকমের মিনারেলস আছে, এটি হচ্ছে এটার উপকার। এটা হলো সামুদ্রিক লবণ, সমুদ্র শুকিয়ে যে লবণটা তৈরি হয়েছে সেই লবণটা, এটা শরীরের জন্য ন্যাচারাল। এই আমরা ন্যাচারাল, সমুদ্র ন্যাচারাল, আমরা এই ন্যাচারাল লবণটা খাবো। কিভাবে খাই আমরা? মুঠ ভরে ভরে, তাই না? কেউ কোনোদিন মুঠ ভরে লবণ খেতে পারবে? পারবে না। তাহলে আমরা কি করছি, যে লবণ খেয়ে ভালো হবে বলি নেই, বলছি যে আমরা একটা ভালো খাবার হিসেবে একটা ভালো লবণ চুজ করব, তৈয়েব লবণ। তাহলে এখন লবণ একটা রেসপন্সিবল ফ্যাক্টর, তার মানে আমি বলবো না শুধু লবণ খেয়েই মানুষ রোগী হচ্ছে, কিন্তু লবণ একটি ফ্যাক্টর। এরকম তেল একটি ফ্যাক্টর, এরকম আপনার সাদা ভাত একটি ফ্যাক্টর, সাদা আপনার যে চাল বা সাদা রুটি, সাদা আটা একটা ফ্যাক্টর, এরকম আপনার প্রসেসড মিট একটা ফ্যাক্টর, এরকম আপনার ফার্মের ডিম একটা ফ্যাক্টর, ফার্মের মুরগি একটা ফ্যাক্টর, এরকম অনেক ফ্যাক্টর আছে খাওয়ার ব্যাপারে। বারবার খাওয়া একটা ফ্যাক্টর। এছাড়াও আরও আছে কি, শুধু খেলেই হচ্ছে না, রাত জাগা একটা ফ্যাক্টর। তা এখন ওষুধ কি সব ফ্যাক্টরের সমাধান করে? আর আমি কি বলেছি যে শুধু লবণ খেয়ে সব ভালো হয়ে যাবে? কথা বলিনি। তাহলে এখানে এটাকে আমার লবণের পরামর্শটাকে সিম্পলিফাইড করা হচ্ছে, মনে হচ্ছে উনি একমাত্র পরামর্শ দেন এইটাই। হ্যাঁ, ব্যাপারটা উনি এটা বুঝাতে চাননি, হয়তো লবণের উদাহরণ দিয়েছেন, ইটস ওকে, বাট আমি তো ব্যাখ্যা করলাম যে আমরা কেন লবণটা খেতে বলি। আপনারা কি বুঝতে পেরেছেন? এখন তার চয়েস যে উঠছে, আপনি কোন লবণ খাবেন সেটা আপনার ব্যাপার, আর আমার থেকেই কিনতে হবে ব্যাপারটা এমন না। তো এখন আমি কেন এটা রাখলাম সেটার একটা ব্যাখ্যা কি। তো যারা আমাকে 19 সাল থেকে চিনেন, প্রথম থেকে, কে একটা প্রশ্ন করি আপনাকে, এই যে ধরেন আমরা যখন 19 সালে, তখন কি আমার এইসব ছিল প্রোডাক্ট? জি না। ছিল? জি না। তখন আপনারা বলেন নাই যে প্রোডাক্টগুলো আনতে? জি বলছি। কমেন্ট করেন নাই করছি। যে আমরা পিঙ্ক সল্ট পাচ্ছি না ভালো, আমরা বাজার থেকে কি পাথর মতোর ভেঙ্গা চুরে আনতেছি, সেগুলোতে অনেক সমস্যা, অন্যদিকে তাই না খায় আবার আরো পেট খারাপ পেট হয়েছে, খারাপ ক্ষতি হয়েছে, হয়েছে। বিপদে পড়ছে। যেমন আপনার ভিনেগার খেয়ে বিপদে পড়ছে, নকল ভিনেগার ছিল মার্কেটে, বলছেন না আপনারা? জি। আপনারা বলছেন না যে এই যে এই সেন্ট্রিফুগাল এক্সট্রাকশন নারকেলের তেল মার্কেটে নাই, আমরা পাবো কোথায়? আপনি স্যার এই যে মেডিসিনাল কোকোনাট অয়েল এটা আনতে বলেন নাই? অনেকে বলছে, আমরাও বলছি, বলার পরে আপনি চেষ্টা করছেন আনার জন্য। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এখন আপনি ধরেন আমি পরামর্শ দিলাম নারকেলের তেল খাইতে, আপনি জুই নারকেলের তেল খেয়ে রুগী হয়ে গেলেন, এটা তো আমি কি করব? তাহলে আপনাকে কোন নারকেলের তেলটা খেতে হবে? এই নারকেলের তেল এই মানের যে সেন্ট্রিফিক্যাল এক্সট্রাকশন, এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস এবং ইউএসডি অর্গানিক সার্টিফাইড, এই মানের যে নারকেলের তেলটা, এটা মার্কেটে আছে? কথা কোন আছে? মার্কেটে নাই। নাই আপনি স্যার। বলেন আছে? নাই স্যার। তাহলে এখন আমি না আনলে আপনি খাইতেন কেমনে? ব্যাপারটা বুঝছেন না? তো এই কারণে আমরা বাধ্য হয়েছি এটা আনতে। ক্লিয়ার? জি। এখন তার মানে কি এইটাই খাইতে হবে? আমার কি, আপনি মাসে কি আমাদের 30-40 হাজার টাকার প্রোডাক্ট খান?
জি না স্যার, আমি এখন শুধু ঘি গত আপনার মাসে আমাদের প্রোডাক্ট কয় টাকার প্রোডাক্ট খান মাসে, সত্যি কথা বলেন? সর্বোচ্চ স্যার আমার 4,000-5,000 টাকা লাগে এখন। এখন লাগে, আচ্ছা। তাহলে 4-5 হাজার টাকার কি কি প্রোডাক্ট খান সেটা বলেন। যেমন একটা অলিভ অয়েল নিছি শুক্রবারে, এটা যাবে 6 মাস। আচ্ছা, আবার পিঙ্ক সল নিছি, এটাও যাইব 6 মাস। 6 মাস যাবে? 6 মাস এমনি তো কারণ আসলে তো এই যে 1 চিমটি করে লবণ খেতে কি আপনার এই 1 কেজি লবণ খাইতে কয় মাস লাগে আপনার হিসাব আমি তো করলে? আমার ঘরে সবারই খাওয়া এটা। সবারে খাওয়াইলেও অনেক দিন লাগবে, কারণ লবণ মানুষ কতটুকু খায় ভাই? এই যে আচ্ছা, লবণ কি বেশি খাওয়া যায়? আপনি যদি তরকারিতে এতগুলো লবণ দেন, কেউ খাইতে পারবে ওই তরকারি? আপনি গ্লাসের মধ্যে বেশি লবণ দিলে খাইতে পারবে? তাহলে লবণ বেশি দিলে খাওয়া যায়? জি না। লবণ বেশি খাওয়া যায়? জি না। যায় না? শিওর? আচ্ছা, ঠিক আছে। তাহলে ডাক্তাররা যে লবণ কম খাইতে বলে, তাদের ধারণা মানুষ বেশি লবণ খায়। তো মানুষ বেশি লবণ খাইতে তো পারেই না, খাবো কেমনে? এই মানের অলিভ অয়েল আপনি পাবেন মার্কেটে? মার্কেটে নাই পাবেন না। এখন কথা হতে পারে আমি আপনাদেরকে বেশি দামে বিক্রি করতেছি, অথবা আরেকটা কথা হতে পারে আসলে প্রোডাক্টটাই দামি। কথা বুঝতে পারছেন? তাহলে এইটা যাচাই করা একদম সহজ। আপনি যান জেমিনি, গুগল, এআই, যা ইচ্ছা, গিয়ে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে অর্থাৎ মানে আমেরিকাতে এই মানের একটি 1 লিটারের তেল সিন্টিফিক্যাল এক্সট্রাকশন কতটা থাকতে হবে এবং ইউএসডি অর্গানিক সার্টিফাইড কতটা থাকতে হবে, আর বাকিগুলো তো থাকতে হবে, এক্সট্রা ভার্জিন টার্জিন সব। তাহলে এইটা কত প্রাইস ইন ইউএস ডলার, আমাদের এখানে কত? ইউ ক্যান কম্পেয়ার, এনিবডি কুড কম্পেয়ার। পারবেন না করতে? তাহলে কইরা যদি মনে হয় এখানে রেট বেশি রাখছি, তাইলে এসব বললেন যে হ্যাঁ আপনার এখানে রেটটা বেশি, দেখবেন কি এখানে রেটটা কম। তার মানে আপনাকে অত্যন্ত ভালো মানের একটা জিনিস অ্যাভেলেবেল করাতে আপনি এটা খেতে পারছেন। কি বুঝেন নাই কথা? তো প্রোডাক্ট আনার উদ্দেশ্য এটাই ছিল, আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এটাই হচ্ছে সত্যি কথা, এটাই সত্যি কথা, এটাই সত্যি কথা। আর ওনার 3-4 হাজার টাকার প্রোডাক্ট লাগে মাসে, এখন 30-40 হাজার টাকার প্রোডাক্ট লাগে, এটা একটা মিথ্যা কথা। আচ্ছা, তাহলে আমরা চলেন সামনে আরেকটু শুনি উনি কি বলে। কিভাবে ডায়াবেটিস মানে ওষুধ ছাড়া করবেন, প্রেশার কিভাবে কন্ট্রোল করবেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করা শুরু করলেন। সপ্তাহে 30,000-40,000 টাকা প্রোডাক্ট বিক্রি করবেন। অনেকে আমার কাছে এসে এত শুনছেন? তা এখানে কয়জন আছেন যে 30-40 হাজার টাকা সপ্তাহে প্রোডাক্ট খাইতে পারবেন? বলেন, সত্যি কথা বলেন। এখানে কয়জন আছে? আপনাকে আমি 30 হাজার টাকার প্রোডাক্ট দিব, আপনি 1 সপ্তাহে খাবেন, দেখি কে পারবেন। এটা কি আপনার নাকি ওই যে লবণ নাকি যে মোটা মোটা খাওয়া যায়? আমি ওনাকে আইনা এখানে শুধু আমি বলবো যে আপনারা ওনাকে আসতে হবে, এখানে ওনাকে মাস্ট আসতে হবে, আমরা তাকে খাওয়াবো দাওয়াত দিয়ে, আমি দাওয়াত দিয়ে আনতেছি। এখন উনি একটা দাড়িওয়ালা লোক হয়ে এত নুরানি চেহারা দেখেন, কিন্তু এই যে মিথ্যা তথ্যটা শেয়ার করলো, মানুষ কিন্তু এটা দেখতেছে, ডাক্তাররা এটাই দেখতেছে। উনি ঢাকা মেডিকেলের, তো ঢাকা মেডিকেলের বাকি ডাক্তাররা বলবে ও সপ্তাহে 30-40 হাজার টাকার প্রোডাক্ট। আমি আপনাদের দিব 30-40 হাজার টাকার প্রোডাক্ট, আপনি খাইয়া দেখাইবেন কেমনে খায়। এবং ওনারে আমি বসাইয়া ঘি খাওয়ামো, কয় চামচ ঘি খাইতে পারে। একটা ঘিয়ের দাম কত? তাই 1790 টাকার একটা ঘি খাইতে আর কয়দিন লাগে আইডে হেঁটাই দেখুন 30-40 হাজার পরে। আগে 1700 টাকার ঘি হ্যাঁ খাইয়ে কয়দিনে হেঁটা দেখুন। এবং এই যে ভাই বলে গেলেন যে এই অলিভ অয়েলটা, হ্যাঁ এটা তো হচ্ছে মানে ইয়ে, হ্যাঁ 3890, এইটা যদি সে মানে 1 সপ্তাহে খাইতে পারে, এমনি ঢেলে দিবেন আর খাও। হ্যাঁ পানি খাইতে পারবা ঠিক আছে, কিন্তু এই মাল খাইতে পারবা না। এটা আধা চামচ 1 চামচ উপর দিয়ে দিতে হয়। এটা এমন না যে তেল চুলের মধ্যে দিবে আর তেল উড়িয়ে দেবে, এরকম সিস্টেম নাই। এই অলিভ অয়েলটা কেমনে খাইতে হয়? আপনি সালাদের উপরে ড্রেসিং হিসেবে দিবেন, সবজির উপরে ড্রেসিং হিসেবে দিবেন, আমাদের ওই ছোটো ভেজিটেবলের উপরে দেখবেন এইভাবে দিয়ে দিবেন। এটা কিন্তু বেশি খাওয়ার কোনো সুযোগ নেই, আপনি চাইলেই খাইতে পারবেন। তাহলে এই তথ্যটা মিথ্যা কিনা? সবাই বলেন মিথ্যা কিনা? মিথ্যা তো। তাহলে এই মিথ্যাটা উনি দেখেন শেয়ার করছে, তাহলে ওনাকে এইটা এখানে সবার সামনে এসে বলতে হবে যে এটা আসলে আমার বোঝার ভুল ছিল। আর ওনাকে এটাও বুঝতে হবে যে 30-40 হাজার টাকার প্রোডাক্ট খাওয়ার মতো মানুষ এই পৃথিবীতে নাই। এটা পারবে না, চাইলেও পারবে না, পৃথিবীর কেউ পারবে না। যত বড় খাদক আছে যদি নিয়ে আসেন, আর ওরা ভাবছে যে আমরা মনে হয় ওষুধ যেমন মোটা মোটা দেয়, আমরা মনে হয় তেল মনে হয় সিরিঞ্জ দিয়ে ভরি। বোন বলতেছে যে এদিকে আসেন, জাস্ট একটু সবাই বলে যান যে জাস্ট কোকোনাট সিডার ভিনেগার খাইয়া শেষ করতে রোজার আগে নিছে, তাহলে চিন্তা করেন এখন কয় মাস হয়েছে। বোন সত্যি কথা বলেন তো আসলে। আমি যে প্রোডাক্টটা নিয়েছিলাম যে কোকোনাট সিডার ভিনেগার, সেটা আমি সেই রমজানের আগে নিয়েছি, এখনো যেটুকু পরিমাণ আছে সেটা দিয়ে মনে করেন আরো 15 দিন খেতে পারবো। এই যে দেখছেন, এটা যে প্রতিদিন খাওয়া লাগে এমন নয়। বোঝে না, এগুলো বোঝে না যে প্রোডাক্ট নিছে সে, কিন্তু এটা শেষ করতে করতে ও একবার নিছে রমজানের সময় যে নিছে ওইটাই এখনো আর কোনো নতুন প্রোডাক্ট নিতে হয় না। এখনো নেওয়া লাগেনি। এবং অনেক গার্মেন্টস কর্মীরা আমাদের প্রোডাক্ট নেয় এবং আমাদের ফলো করে। কিভাবে করে দেখেন, তার প্রোডাক্টটা আমাদের প্রোডাক্ট নিলে পরে তার খরচ যায় কমা। কেন জানেন? কারণ হচ্ছে যে একটা তেল, তার এরকম একটা তেল যদি একটা মেয়ে খায় তার 6 না 7 মাস লাগবে।
শুধু একটা মেয়ে, মানে গার্মেন্টসের একটা মেয়ে যদি খায় 7 মাস লাগবে এটা। আর ওই মেয়েটা আগে যখন অসুস্থ ছিল তার ডাক্তারের ভিজিট দেওয়া লাগতো, অনেক সময় রিপোর্ট দেখাতে টাকা দেওয়া লাগতো, আবার পরীক্ষা নিরীক্ষা করতে টাকা দেওয়া লাগতো, আবার টাকার ওষুধ খেতে হতো এবং দিন দিন ওষুধের টাকা বাড়ছিল। আর অসুস্থতার কারণে কাজ করতে পারতো না সঠিকভাবে, ওভারটাইম করতে পারতো না, কোনো রকম চাকরিটা টিকে ছিল, এই ছিল তার কন্ডিশন। আর দিন দিন সে অসুস্থ হচ্ছিল। তারপর এখন সে সুস্থ, এখন কোনো 1 টাকার ওষুধ লাগে না, 1 টাকা ডাক্তারকে দিতে হয় না, 1 টাকার টেস্ট লাগে না। তো আর ওভারটাইম করে আরও বেশি টাকা ইনকাম করতে পারে। আর পুরো টাকা দিয়ে সে শুধু নিজের খাবার জন্য সারাদিনে আমাদের কি প্রোডাক্ট খায়, সারাদিনে হয়তো একটু হলুদ খায়, হলুদও প্রতিদিন খাওয়া লাগে না, হয়তো 1 চামচ নারকেলের তেল খায় বা আধা চামচ অলিভ অয়েল খায় বা আধা চামচ 1 চামচ ঘি খায়, আর হয়তো মাঝে মাঝে সরিষার তেল দিয়ে রান্না করে। এছাড়া আমাদের আর তেমন কোনো প্রোডাক্ট তার খেতে হয় না, এবং তাও প্রতিদিন খেতে হয় না। কোনো দিন হয়তো সে অলিভ অয়েল খেলে সবজি দিয়ে, তো ঘিটা হয়তো পরের দিন খাইতে হয়, বা ঘিটা এদিন খাইলে নারকেলের তেলটা খাইতে হয় পরের দিন। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এইভাবে। আর যদি সে সঙ্গতি থাকে, ও মনে করলে একটা চিয়া সিড নিল, খাইলো, তো এইভাবে চিয়া সিড 1 চামচ করে খাইতে খাইতে আস্তে আস্তে অনেক দিন তার চলে যায়। এমন না যে তার চিয়া সিডই খাইতে হবে, সে আরও অনেক বুদ্ধি আছে, শ্বাসের ব্যায়াম আছে, ঘাসে আটা আছে, বাট সে 1 চামচ চিয়া সিড খাইলে সে যদি মনে করে আমার জন্য উপকার, তো এখানে কয় টাকা আর খরচ হয়? হ্যাঁ, 7-8 টাকাও মনে হয় আসে না এভাবে হিসাব করলে। তো এইভাবে দেখা যাচ্ছে যে তার এখন আরও সে ভালো আছে। জাহাঙ্গীর ভাই এই যে প্রেশার, ডায়াবেটিস, হুট করে একটা রোগীর 180 প্রেশার বন্ধ করে দিচ্ছে প্রেশার ওষুধ, ডায়াবেটিস। আচ্ছা, এই পর্যায়ে প্রেশারের রুগী যারা আমাদের এখানে চিকিৎসা নেন, আমরা কি কোনো রুগীকে বলছি যে প্রেশার বেশি থাকলে ওষুধ বন্ধ করে দিতে? তো এটা একটা ডাহা মিথ্যা কথা। আপনারা যারা এখানে প্রেশার থেকে ভালো হয়েছেন, কে কে এসে বলেন যে আমরা কি পরামর্শ দিয়েছি, যে ঠাস করে প্রেশার ওষুধ ছেড়ে দিতে বলেছি নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমার বাসা পাবনা জেলা। স্যারের 1 মিনিটের একটা ভিডিও দেখছিলাম। আমার প্রথমে এই প্রেশারের উপরে 1 মিনিটের ভিডিও দেখছিলাম যে 3টা কারণে প্রেশার হয়। হচ্ছে হলো রক্তের ভলিউম বেড়ে গেলে, হ্যাঁ, কোষ ভরাট হয়ে গেলে, হ্যাঁ, আর কোষ হচ্ছে সরু হয়ে গেলে, হ্যাঁ, রক্তনালী শুরু হয়ে গেলে, আর টেনশন এই হলে। 3টা হয়। তো আর এইটা tension। দেখে আমি শুরু করছিলাম। সেটা 2024 সালের একদম ফার্স্ট শুরু করছিলাম। শুরু করে আমি আলহামদুলিল্লাহ একদম ভিডিও দেখে দেখে সুস্থ হয়েছিলাম। পরে আসছি, 2-3 বার আসছি আমি, স্যারের এখান থেকে পুরস্কার পাইছি। সেটা না, এখন হচ্ছিল যেটা প্রশ্ন ছিল, ওই ভিডিওতে বলা আছে যে আপনি প্রেশার থেকে মুক্ত হচ্ছেন কিনা, আপনি প্রতিদিন মাপেন, প্রতিদিন মাপে, কয় বেলা মাপতে বলছি? 4 বেলা 4 মাপতে। বেলা। প্রয়োজন পরে আপনি অর্ধেক বড়ি খান, খায় হারিয়ে একদিন দরকার হয় গ্যাপ দেন, কিংবা একদিন অর্ধেক খান, আবার অর্ধেক খান, আবার প্রয়োজন পরে একদিন গ্যাপ দিয়ে আবার দেখেন কি হয়। যদি কন্ট্রোলে হওয়া সম্ভব হয়, আস্তে 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 ছেড়ে দেয়। আমি 10 দিনের মধ্যে আলহামদুলিল্লাহ একবার ছেড়ে, 10 দিন পরে দেখি ছেড়ে আমার দেওয়ার নাই। পরও মাপতে হবে, সেটা বলো। 10 দিন পরে দেখি যে আমার কোনো প্রেশার নাই। কেন ওষুধ তাহলে খাবো আমি কেন? তাহলে ওষুধ তাহলে খাবো কিভাবে? ডাক্তাররা বলছে যে ওষুধ কখনো ছাড়া যাবে না। আমি আমার রুগীদের বলছি যে ওষুধ ছাড়বেন না, ধরে রাখবেন, কিন্তু যদি খাইতে না পারেন তাহলে খাবেন না। হ্যাঁ, কিন্তু যদি দেখা যায় প্রেশার বেশি তাহলে খাইতে হবে, এইটা তো ক্লিয়ার। তাহলে এই যে আমার নামে যে একটা ডাহা মিথ্যা বলা হইলো যে আমি প্রেশার ওষুধ বন্ধ করে দেয় 180 রুগীরে, 190 রুগীরে, আরে ভাই, আমি কি মানে দুধু খাই? আমি কি শিশু? আমি কি মানে মায়ের কোলে আছি? আমার ডাক্তারি বয়স কতদিন, আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স কতদিন, হ্যাঁ, এই ব্যাপারে ধারণা। আমি এই গাইডলাইন পড়াইতাম, আমি এই যে প্রেশারের গাইডলাইন, আমি এই যে যখন ডায়াবেটিসের উপরে ডিপ্লোমা মডিউল করেছি ইংল্যান্ডে, হ্যাঁ, তারপরে আমি এই যে অ্যাজমা মডিউল, অ্যাজমার গাইডলাইন, এগুলো আমি ডাক্তারদের পড়াইছি। আমার কথা বুঝতে পারছেন? আমি এফসিজিবিতে ক্লাস নিচ্ছি, হ্যাঁ, এগুলো আমি পড়াইছি, এইগুলা গাইডলাইন, বুঝতে পারছেন? আমার ক্লাসগুলো দেখেন। এখন ঠাস করে এত দ্রুত একটা লোকের সম্পর্কে ভিডিও না বানাইয়া তার সম্পর্কে তো ভালো তথ্য প্রমাণ সংগ্রহ করে ইনি কি বলেন না বলেন এগুলো জেনে বুঝে ভিডিও বানাইলে মান ইজ্জত থাকে, নাহলে তো এখন মান ইজ্জত লয়ে পরে টানাটানি বাঁধবো। এক তো হুজুরে তো যেসব হুমকি টুমকি দিয়ে গেল, হাবিয়া দোজকের কথা কি কি কইলো, যে এইসব মিথ্যা টিথ্যা বইলা পরে তো একেবারে দেখা গেল যে অসুবিধা হইয়া যাইতে আছে, বিশাল সমস্যা হয়ে যাইতেছে। তাইলে না জেনে একটা লোক সম্পর্কে মিথ্যা বলা, হ্যাঁ, এটা তো ভয়ঙ্কর। তাহলে কেউ বলবে আমাদের এখানে যে প্রেশারের ওষুধ ছেড়ে দেন 180-90, কোনো বাচ্চা ডাক্তারও তো বলবে না, বলবে? তাহলে এই যে মানে মিথ্যাটা আমার সম্পর্কে বলা হইলো, এখন আপনি রেফারেন্স দিলেন রুগীরা তো একটা কই শোনে আর একটা, রুগীরা তো একটা বললে করে আর একটা, রুগীদেরকে যা বলা হয় সে তো করে না। আজকেই প্রমাণ করুম যে আমরা কি বলছি, হ্যাঁ কি করছে। 1 মাস পরে যে রুগী আসছে তারা জিজ্ঞেস করুম যে কি কি করছেন, তারপর আমি কি কি করতে বলছি, দেখবেন যে হ্যাঁ কি বলে আমি কি বলি, দেখবেন কোনোটার কোনো মিল নেই। তা এখন রুগী কি সেটা দিয়ে তো আর হবে না। যেমন ধরেন আপনারা খেয়াল করেন যে ইসলাম কি বলে শয়তানি করতে, তা আমরা মুসলমান, কোরআন কি বলে শয়তানি করতে, তাহলে হাদিস কি বলে শয়তানি করতে। তাহলে এখন আপনাকে মুসলমানকে শয়তানি দেখা
হ্যাঁ, তো শয়তানও এমন কয় যে আমার শয়তানি করার মনে হয় আর দরকার নেই। হ্যাঁ, এখন কোনো একটা লোক যারা ইসলাম সম্পর্কে জানে না, হ্যাঁ যদি এদেরকে দেখে কবে যে দেখো কোরআনে মনে হয় এইসব বলা আছে। আরে ভাই তুমি কোরআন পড়ে দেখো কোরআনে কি বলা আছে। কোরআনের অনুসারীদেরকে দেখলে তো তোমার মাথা নষ্ট হয়ে যাবে, কবে যে হোমা এটা কয়টা কোরআন আছে, কোরআন কি অনেক রকমের নাকি? না, কোরআন একটাই। তাহলে এরা এক একটা এক এক রকম চলে, যে কারণ কি? সবই তো মুসলমান, কোরআন পড়ছে, হাদিস পড়ছে, তাহলে এরা এক একভাবে চলে কেন? কি বুঝতে পারছেন? তো তাহলে আসলে আমরা মানে মুসলমানদেরকে দেখে কোরআন বুঝতে পারবো না, বরং কোরআনের আলোকে আমাকে মুসলমান বানাইতে হবে বা তৈরি করতে হবে, বা আমাদেরকে সেভাবে চলে আমরা সঠিকভাবে আমরা সঠিকের পথের যে দিশারি সেটা কাণ্ডারি, আমাদেরকে সেই সঠিক পথে আমার যাইতে হবে। ঠিক ঠিক কিনা? তাহলে এখন আমার একটা রুগী কি বুঝছে সেটা রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায়, নাকি আমি কি বলছি সেটা রেফারেন্স হবে? স্যার 2024 সালের প্রেশারের ওষুধ এখনো বাসায় রাখিছি, আমার লাগে না এখন খাওয়া লাগে না এখন, এত ডেট ওভার হয়ে গেছে, কিন্তু উনি ছাড়ে নাই। না ছাড়ি নাই, বাসায় রয়েছে আমার ডাক্তারের কথা ছাড়ে নাই যে ওষুধ ছাড়া যাবে না, ওষুধ আছে কিন্তু খাইতে পারতেছে না। এখন কবে প্রেশার বাড়বে উনি অপেক্ষা করতে চান, প্রেশার তো বাড়ে না, এখন রাখি। এখানে খাইতে পারতেছে না। কিন্তু উনি কিন্তু ওই যে ডাক্তারকে যে বলবে কি যে স্যার আমি দেখেন ওষুধ ছাড়ি নাই, কি ওষুধ আছে কিন্তু খাইতে পারতেছি না। এখন আমার প্রেশার আমি মাপলে দেখি 110/70, আমি খাবো কেমনে? এই জন্য উনি খাইতে পারতেছেন। দেখেন এইটা সত্য না যে আমরা ডায়াবেটিস রোগীকে ডায়াবেটিসের ওষুধ বন্ধ করে দিতে বলি, প্রেশার রোগীকে প্রেশার ওষুধ বন্ধ করে দিতে বলি। আমরা বলি মাপেন, মেপে মেপে লাগলে আপনার এই ওষুধটা লাগলে খাবেন, সাথের নিচে লাগলে এই ওষুধ খাওয়া লাগবে না। প্রেশার ওষুধ আস্তে আস্তে ডোজ কমাতে হবে ধীরে ধীরে। এবং আমার ডাক্তার কেন আছে এখানে, তারা তো এটা সবসময় রেগুলেট করছে, মাপছে, দেখছে। আপনারা আসছেন 1 মাস পর আসছেন, 2 মাস পর আসছেন, 3 মাস পর আসছেন, মেপে মেপে এইভাবে তারা ওষুধ ছেড়েছে, ঠিক কিনা? আজকে যারা নতুন এসেছেন তাদেরকে কি আজকে ওষুধ বন্ধ করে দিবে? সব বন্ধ করে দিবে? আচ্ছা, আর এটা কি কোনো কথা হইতে পারে? এটা কোনো যুক্তির কথা হইতে পারে? পারে না। আবিষ্কার করেন, এটা নিয়ে হাজার হাজার রিসার্চ পেপার রয়েছে। ইনফরমেশন মানুষকে জানানো এবং এটার ভালো দিকগুলো জানানো অবশ্যই উচিত, কিন্তু একটা কিটো ডায়েটেরও তো নেগেটিভ দিক আছে এবং এটা খুবই ঝুঁকিপূর্ণ। যারা কিটো ডায়েট করতেছেন তারা একটা কথা মনে রাখবেন, যে রুগীটার হার্ট অ্যাটাক হওয়ার কথা 10 বছর পর, কিটো ডায়েটের কারণে আপনার হার্ট অ্যাটাক হবে 5 বছরের মধ্যে, অর্থাৎ সময়টা। আচ্ছা, এই কথাটা সত্য কিনা যে একটা লোক যদি কিটো ডায়েট করে, যদিও আমরা কিটো ডায়েট করি না, কারণ আমরা যার দরকার অটোফেজি করি, যার দরকার না অটোফেজি দরকার নেই। যার দরকার সে আমরা ভাত ছাড়ি আবার ভাত ধরি। তো আপনার মানে অনেকেরই, আপনার কতদিন ভাত ছাড়া থাকতে হয়েছিল? আপনার 1 মাস 10 দিন, মানে উনি 1 মাস 10 দিন পরে ভাত স্টার্ট করেছেন। আমি কি বোঝাতে পারছি? কারো 2 মাস পরে ভাত স্টার্ট করছে, কেউ 3 মাস পরে ভাত স্টার্ট করছে। তাহলে যখন সে ভাত খাচ্ছে তখন তো আর কেউ তাকে কিটো ডায়েট বলবে না। আমি যে খাবারটা খেয়েছি, ডাল, তারপর হচ্ছে আলু ভর্তা, ডিম ভাজি, হ্যাঁ, সাথে ব্ল্যাক রাইস, হ্যাঁ, এবং একটা মাছ, তা এটাকে কেউ কিটো ডায়েট বলবে? কেউ বলবে না। তাহলে এখন আমরা কাকে কোন খাবার দিব সেটা হলো তার মেটাবলিক প্রোফাইলের উপরে ইন্ডিকেট করে করে তাকে দেওয়া হয়, যাকে যেটা দরকার। এরপরও এই তথ্যটা যিনি দিয়েছেন উনি এটার কোনো প্রমাণ দেখাতে পারবেন না, মিথ্যা তথ্য। আপনারা নিজেরাও খোঁজ নেবেন যে কিটো ডায়েট করলে যার হার্ট অ্যাটাক হওয়ার কথা 10 বছরে তার হবে 5 বছরে, এইটার সায়েন্টিফিক এভিডেন্স দিতে আমি পরামর্শ দিব। কোন লিটারেচার থেকে পেয়েছে, কোন গবেষণাপত্র, সেটার ভ্যালিডিটি। এবং এই ব্যাপারে আমি শাহাদাত ভাই নিউট্রিশনিস্ট, ওনাকে আমি বলবো যে আপনি এটার জবাব দিবেন যে কিটো ডায়েট করলে নাকি 10 বছরে যার হার্ট অ্যাটাক হওয়ার কথা তার 5 বছরের মধ্যে হার্ট অ্যাটাক হবে। এইটা কোথায় আছে? এটা আমাকে শাহাদাত ভাইয়ের দায়িত্ব। এটা হ্যাঁ, কিটো ডায়েট নিয়ে ইয়ে করে, ওর দায়িত্ব দিলাম এটা। এটা সে দেখবে, নিউট্রিশনিস্ট আমাদের শাহাদাত ভাই, তাকে শেয়ার করেন, তাকে বলেন এটার জবাব সে দিবে। তাহলে এই তথ্যটা আমরা যাচাই করতে পারি যে কেউ, ঠিক আছে, যেটা সত্য না মিথ্যা এবং এটা কিভাবে সম্ভব। কমে আসবে, সেটা অর্ধেক হইতে পারে, আরো কমে যেতে পারে। আপনি যত টাইট শিডিউল মেনটেন করবেন আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি তত তত টাইটলি হবে। মানে যে কিটো ডায়েট যত টাইট মেনটেন করবে তার হার্ট অ্যাটাক তত টাইট ভাবে হবে, তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তাহলে এই তথ্যটা কোথায় আছে এটা আমার মনে হয় এটা সবাই দেখবে যে এই তথ্যটা সত্য নাকি মিথ্যা। আপনি একটু খেয়াল করে দেখেন, আমার একটা রোগী ছিল, উনি একজন পুলিশের ডিআইজির মা। রাতে 2টার সময় উনি আমাকে ফোন দিয়েছেন, প্রেশার 190, আবার পরের বার জানালো 200/110। তো বললাম যে প্রেশার ওষুধ আপনি হঠাৎ করে কেন বন্ধ করলেন? উনি বললেন যে আমি জাহাঙ্গীর সাহেবের কাছে গিয়েছিলাম, প্রেশার ডায়াবেটিস দুইটাই বন্ধ করছে, বলছে লাগবে না। উনি এখন যেদিন বন্ধ করছে সন্ধ্যায়, ওই দিন রাত্রেবেলা এই ঘটনা। তাহলে দেখেন আমরা নাকি এখানে আসছে আর আমরা বন্ধ করে দিচ্ছি। প্রথম কথা হলো নিশ্চয়ই ডাক্তার সাহেবকে অনুরোধ করব যে ওই রুগীর সঙ্গে তো হচ্ছে ওনার রুগী পরিচিত, ডিআই, ওনাকে বলবে যে আমার প্রেসক্রিপশন দেখাইতে। আমার প্রেসক্রিপশনে আমার যে প্রেসক্রিপশন আমাকে যে দেখাইছে নিশ্চয়ই আমার প্রেসক্রিপশন থাকবে। হ্যাঁ, আমার প্রেসক্রিপশনটা তো দেখাইতে পারেন। হ্যাঁ, এবং আমরা যে বন্ধ করছি যদি আমাদের এখানে দেখায় তার কল রেকর্ড থাকবে, কি কি কথা ডাক্তার বুঝাইছে, পুষ্টিবিদ বুঝাইছে, আমরা আমাদের কল রেকর্ড প্রকাশ করব। হ্যাঁ,
আর আপনারা নিশ্চয়ই জানেন আজকে যেমন সবাই আসছেন সবাইকেই তো পরামর্শ দেওয়া হবে, আর এটা কোনো আহম্মকে দিবে না যে 180-90 প্রেশার তাকে ওষুধ বন্ধ করে দিবে, এটা কোনো দিবে কেউ? এটা কি সম্ভব? কারণ ডাক্তার না তো, এত স্বাভাবিক কোনো, আমি তো ডাক্তার এমবিবিএস বাদ দেন, যারা ডিএমএফ করা ওরাও দিবে না, যারা ডিএমএফও না, যারা ওই যে ওষুধ বেচা ওষুধ মানে হাতে কাটা ওষুধ বিক্রি করা ডাক্তার যারা, ওরাও দিবে না এই কথা। মানে যার যে কোনো ধারণা আছে। আর সবচেয়ে বড় কথা হলো, হ্যাঁ না নাম্বার নিব তো, ওর এখানে এসে বলে যাবে, ওনার মাকেও আমরা নিয়ে আসবো, যার কথা বা ওনার স্ত্রী যেই বলছে, যার কথা বলছে ওনাকে আমরা নিয়ে আসবো তো এখানে। ওনারা তো যেহেতু পরিচিত, আমরা তো খোঁজ নিব এবং ওনাকে ডাকবো যে আমাদের এখানে কবে এসেছিল, আমার ডাক্তার তাকে সব ওষুধ বন্ধ করে দিছে কিনা, এটা জানা যাবে না? এটা তো জানা যাবে, এটা তো ভেরি ইজি ব্যাপার না, যেহেতু পরিচিত, যেহেতু পুলিশের ডিআইজি, হ্যাঁ পুলিশের কথা বলার উদ্দেশ্য আছে। হ্যাঁ আর প্রেশার 180-90, আপনি পরের দিন কি এমন ডায়েট দিয়ে ফেলবেন যেটা বন্ধ করে মানে একদম নর্মাল করে ফেলবেন? এই বিষয়টা আপনার এটুকু বোঝা উচিত, যার প্রেশার 180 তাকে না, আপনার ডায়েটটা কাদের। আরে ভাই আপনার বোঝা উচিত যে আপনি কার সম্পর্কে কথা বলতেছেন, আপনার বোঝা উচিত ভাই, যে কি মনে করছেন 2 দিন আগে ডাক্তার হয়েছে সেরকম ডাক্তার, নাকি যে 19 বছর ক্লিনিক্যাল প্র্যাকটিস কইরা তারপর এখানে আসছে সেরকম ডাক্তার? বহুত ইমার্জেন্সি সামলাইছি, যত রুগী দেখছি, আপনি কয়টা রুগী দেখছেন, আমি কয়টা রুগী দেখছি, এটা যদি হিসাব মিলান তাহলে বুঝতে পারবেন যে আমরা কি করছি। তা আমরা কি আজকে নতুন ডাক্তার হয়েছি যে এইটুকু বোঝার জ্ঞান নেই? আপনার কি মনে হয় এটা কোনো বোকা করবে এই কাজ? 180-90 প্রেশার ওষুধ বন্ধ করে দিবে? মানে এটা হইতে পারে কোনোদিন? আমার কথা হলো এইগুলো যখন মানুষ বলার আগে সে একটুও ভাবে না কেন? সাধারণ বুদ্ধি তো, আমি তো হ্যাঁ ভাবতেছে আমি এত গবেট, আমি তো দেখতেছি এর মাথায় গিলুও নাই। জন্য হবে যার প্রেশার এখনো ধরেন 140 আছে, তার মানে তাকে যদি আপনার ডায়েট কিন্তু 1 নাম্বার, ডায়াবেটিসের জন্য 1 নাম্বার, প্রেশারের জন্য কিন্তু 1 নাম্বার। প্রেশারের জন্য আমরা এটাকে বলি ড্যাশ ডায়েট, অর্থাৎ ডায়েটারি অ্যাপ্রোচ ফর হাইপারটেনশন। আর যার ডায়াবেটিস আছে তার কিন্তু সবার আগে ওষুধ না, তার সবার আগে হচ্ছে ডায়েট, এক্সারসাইজ, লাইফস্টাইল, তারপরে গিয়ে ওষুধ। তা আপনারা কবে ডাক্তারের কাছে গেছেন, আপনারা ডায়েট লাইফস্টাইল বুঝাইছে, আপনারা কি ওষুধ খান নাই, ডাক্তার দেখান নাই? আপনাদের সব বুঝাই দিছে না, খাওয়া দাওয়া ডায়েট সব বুঝাই দিছে আপনাদেরকে ডাক্তাররা? বুঝাইছে নি? আর এটা মাইনা ভালো হয়ে গেছেন, ওষুধ মুক্ত হয়ে গেছেন তো? তাইলে এই যে কথাটা তো আমি বললাম যে আগে তো লাইফস্টাইল মেনে যদি ভালো না হয় তারপর যে ওষুধ খাবে, এই কথা তো আমার কথা, বইয়ে তো তাই লেখা আছে। কিন্তু ডাক্তাররা তো গেলেই ওষুধ দিতেছে কিনা? তারা কি কোনো লাইফস্টাইল মডিফিকেশন দেয়? আর তারা যে এক্সারসাইজ দেয়, ডায়েট দেয়, সেটা কি সকালে হাঁটুন আর 6 বেলা চিনি খান, তারপরে গিয়ে ইনসুলিন। তার মানে স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট গুলো অলরেডি এস্টাবলিশ। আপনি যাকে তাকে বন্ধ যে করে দিচ্ছেন, এটা তো এই রুলস গুলো ফলো করা হইল না, বরং কিটো ডায়েট, ডায়াবেটিস বন্ধ করা, যেই রোগীর ডায়াবেটিস আছে আমি অবাক হয়ে যাই সে এখনো কিটো ডায়েটেই পড়ে রয়েছে। আমি তো 100 বার, 1000 বার, কোটি বার বুঝাইছি যে এটা লাইফস্টাইল, এখনো কিটোই করতেছে। মানে এতটুক নলেজ ছাড়া আমার সম্পর্কে যদি কেউ ভিডিও তৈরি করে, আমি তো মনে করি যে খুব প্রবলেম এটা। আমার সম্পর্কে না জেনে আমার সম্পর্কে ভিডিও বানাবে কেন? আমি তো একটা জিনিস না জেনে বলতে পারি না, এটা কি আপনারা কি বলেন? এটা কি উচিত না জেনে কিছু করা উচিত? এটা তো অন্যায়। জন্য তো কিটো ডায়েট নিষেধ। যদি নিষেধ হয়, আপনি কিভাবে সবকিছু বন্ধ করে দিয়ে কিটো ডায়েটের দিকে আগাচ্ছেন ডায়াবেটিস রোগী হয়ে? সেটা যদি করেন তাও আপনি একটা সিম্পল ফরম্যাটে যেতে পারেন, যে কিটো নরমাল সব কম্বিনেশন। মানে আপনি শুধু চর্বি খাবেন তাও হবে না, আবার সুগার, চিনি তো আমরা কখনোই কাউকে অ্যালাউ করতে চাই না। চিনি, লবণ, এটা অলওয়েজ হোয়াইট। চিনি অ্যালাউ করতে চায় না, 6 বেলা চিনি খাইতে দেয়, ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি, 6 বেলা চিনি খাওয়ায়, কয় চিনি অ্যালাউ করে না। বলেন ভাত চিনি, ফল কি, দুধ কি? আগে চিনি চেনেন তো, 6 বেলা চিনি খাইতে দিতেছে। আমি বলে থাকি, বাট আদার্স যে খাবারগুলো আছে, সবজি, নরমাল ভাত, মাছ, মাংস, এগুলোর মধ্যে একটা কম্বিনেশন করে তো আপনি চলতে পারেন। কিন্তু ভাই যে স্টানবাজি করে বা একটা প্রোডাক্ট সেলিং এর উপর গুরুত্ব দিয়ে এই কাজগুলো সবার মধ্যে একটা নিজেকে জাহির করার বিষয় চলে আসতেছে, এই কাজগুলো যখন সাইন্টিফিক্যালি হবে না, তখন কিন্তু আপনি এটা করতে পারেন না। এটা আপনি আইনগতভাবে একটা নিষিদ্ধ কাজ করলেন। অনেকেই অসুস্থ হচ্ছে আপনার এগুলা দিয়ে। আর আমি তো আইনগতভাবে নিষিদ্ধ করিই নাই, কারণ আমি তো যা করতেছি সব স্বচ্ছভাবে করতেছি। কিন্তু আপনি যে কথাগুলো বলছেন এটা মিথ্যা, এইটা বরং আমার নামে মিথ্যা রটনার যে অন্যায় আপনি করেছেন, এটা নিয়ে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব। কিন্তু আমরা ওই পথে হাঁটতে চাই না। আমি চাই আপনি এখানে আসবেন, আমার পাশে দাঁড়াবেন, দাঁড়িয়ে আমার সামনে দাঁড়ায় কথা বলবেন, আমার রুগীরা জবাব দিবে, আমি না। যে আমি এই পরামর্শ দেই কিনা, এই কথা বলি কিনা, আমার যারা এখানে আসে তারা বলবে।
তো যারা অসুস্থ হচ্ছে, আপনি সুস্থ যেমন হচ্ছে, অসুস্থ হচ্ছে। সুস্থ কারা হচ্ছে? যাদের কোনো প্রবলেম থাকবে না, তারা তো ড্যামেজ হতে সময় লাগে রে ভাই। আর যে একটা অবস্থা খারাপ আছে, তাকে আপনি আজকে স্টানবাজি করতে গেছেন, তারা খারাপ হয়ে যাচ্ছে, আইসিইউতে যাচ্ছে, মারা যাচ্ছে। সেই জন্য সবার কাছে অনুরোধ থাকবে, বা জাহাঙ্গীর কবির ভাইকে আমি অনুরোধ করতে চাই, আপনি যদি মনে করেন কোনো বিষয়ে আপনার কাজটা গভীরভাবে করতে চান, যেগুলো অলরেডি ডেভেলপ করা আছে, গবেষণা করে বের করা আছে, আপনি এই গবেষণাগুলো স্টেপ ওয়াইজ ফলো করেন, স্টানবাজি না করে স্টেপ ওয়াইজ ফলো করেন। আর যেগুলো জিনিসে ডেভেলপ করা নাই, আপনি যদি নিজেকে বলতে চান যে এই ওষুধটা খেলে বা এই কাজটা খেলে বা এই খাবারটা খেলে এই কাজটা হয়, আপনি বলতে চান, আপনি গবেষণা করে সেটা বলতে পারেন। গবেষণা নাই এমন কিছু তো নাই, যদি না থাকে আপনি করতে পারেন, করে সেটা আমাদের সামনে নিয়ে আসতে পারেন। কিন্তু সকালবেলা উঠে আপনার কাছে মনে হইলে এটা অমুক রোগী খেয়ে ভালো হয়েছে, আর এটাকে আপনি স্ট্যান্ডার্ড ধরে বলে দিবেন, এটা কিন্তু মেডিকেলে আমরা অ্যালাউ করি না, আপনি জানেন ভালো করে। এই জন্য ভাই অনুরোধ করব, যারা কোন কোন স্টেজে আছে, রোগীদেরকে একটা ক্যাটাগরি করা উচিত। ওকে, তাহলে আমরা এখন আপনাদেরকে একটু জানাতে চাই যে রুগীরা আমরা কিভাবে ট্রিটমেন্ট করি। যেমন ধরেন কে কোন স্টেজে আছে দেখে আমরা তারপর তাকে আমরা ট্রিটমেন্ট দিই, বুঝতে পারছেন? যেমন ধরেন একটা হচ্ছে যার হোমায়ার বেশি, তাকে আমরা যে পরামর্শ দেই, যার হোমায়ার নর্মাল তাকে সেই পরামর্শ আমরা দেই না। যার টিজি বেশি তাকে যে পরামর্শ দেই, যার টিজি কম তাকে সেই পরামর্শ দেই না। যার ইনসুলিন বেশি তাকে যে পরামর্শ দেই, আর যার ইনসুলিন কম তাকে সেই পরামর্শ দেই না। যার সুগার বেশি তাকে যে পরামর্শ দেই, যার সুগার নর্মাল তাকে সেই পরামর্শ আমরা দেই না। তাইলে আমরা প্রতিটা রুগীকে ক্যাটাগরাইজ করি আগে। এখন উনি ভাবছে আমরা কোনো ক্যাটাগরাইজ করি না, সবাইরে দেই, তাহলে এই ধারণা কি সঠিক? তাহলে আমার এখানে অনেক রুগী আছে যারা এখন ভাত খায় আমার মতোই, আবার অনেকে আছে যাদের ভাত নিষেধ, অনেকে আছে যারা ফল খাচ্ছে, অনেকে আছে ফল নিষেধ। এখন প্রতিটা রুগীকে ক্যাটাগরাইজ করে আমরা কার কি লাগবে সেটা আমরা তাদেরকে দিচ্ছি। কিভাবে? পরীক্ষা করার মাধ্যমে। এখন আপনার মাধ্যমে আমি অন্যান্য ডাক্তারদেরকে প্রশ্ন করতে চাই যে আপনারা ডায়াবেটিস রুগীকে ইনসুলিন দিচ্ছেন, কিন্তু ইনসুলিন তৈরি হয় সিপেপটাইড আপনি জানেন না, আপনি মাপেননি। আমার এখানে যত রুগী এসেছে যারা ইনসুলিন নেয় টাইপ 2 ডায়াবেটিস, তাদের সিপেপটাইড কত ডাক্তাররা মাপেনি। মেপেছে? তার উত্তর কি? তারপরে হোমায়ার মেপেছে? মাপেনি, তার উত্তর কি? তারপরে ইনসুলিন মেপেছে? মাপেনি, তার উত্তর কি? তাইলে আপনারা ইনসুলিন না জেনে, তারপর হচ্ছে তার হোমায়ার না জেনে, তারপর হচ্ছে যে তার সিপেপটাইড না জেনে আপনারা যে রুগীদের চিকিৎসা করছেন, এইটা তো কোন বিজ্ঞান আপনারা ফলো করতেছেন? নাকি নতুন বিজ্ঞান আপনারা নতুন তৈরি করছেন যে আমার মন খুশি হলে ইনসুলিন মেরে দিব, কিন্তু ইনসুলিন তৈরি হয়েছে কিনা দেখার দরকার নেই। তাহলে আপনারা কি ক্যাটাগরাইজ করতেছেন রুগীকে? আর সবচেয়ে বড় প্রশ্ন যেটা আমার রুগীরা এখন করতেছে যে আপনাকে ফলো করে বা আপনাদেরকে ফলো করে কয়টা রুগী ডায়াবেটিস মুক্ত হয়েছে, কয়টা রুগী প্রেশার মুক্ত হয়েছে, কয়টা রুগী ওষুধ ছাড়তে পেরেছে, সেই তথ্য আমাদের দেখতে চাই। সবাই বলতেছে তারা দেখতে চায়, সেটা হলো তাদের দাবি, এটা আমার দাবি না, তারা দেখতে চায়। আর আমরা আমাদের যারা ভালো হয়েছে তাদেরকে আমরা দেখাতে চাই, তারা আছে, তারা দেখবে, তারা কমেন্ট করবে, তারা বলবে তারা ভালো হয়েছে কিনা। এবং এই যে মিথ্যা তথ্যগুলো আপনি শেয়ার করেছেন, এই কথাগুলো যে মিথ্যা, এটা যে কোনো বাচ্চাও বুঝবে। আমি নাকি ক্যাটাগরি করি না, তো ক্যাটাগরি করে কেডা? তাহলে তারাই তো ক্যাটাগরি করে না, সবার 6 বেলা চিনি খাইতে দেয়, বুঝতে পারছেন? টাইপ 2 ডায়াবেটিস রুগীরে যে চিকিৎসা দেয়, টাইপ 1 সেই চিকিৎসা দেয়, এবং টাইপ 2 ইনসুলিন মেরে দেয়, টাইপ 1 তো ইনসুলিন দেয়, বুঝতে পারছেন? তা এখন সবাই 6 বেলা চিনি খাইতে দেয়, তাহলে এটা কিভাবে সম্ভব? সবার জন্য এক পরামর্শ না। যেমন আমার এখানে শুকনা রুগী এসেছে, তারা ওজন বাড়াতে চায়। যারা একদম শুকনা হাত তোলেন, শুকনারা হাত তোলেন। তাহলে শুকনারা দেখেন আপনারা, এই যে শুকনাদের জন্য যে নিয়ম, আর যারা অনেকে আছে ওজন কমাতে চায়, কে কে ওজন কমাতে চান হাত তোলেন। তাহলে সবার জন্য এক না ভাই, যে ওজন কমাতে চায় তার জন্য যে প্রোটোকল, আর যে ওজন বাড়াতে চায় তার জন্য আলাদা প্রোটোকল। তাহলে আমি কি সবারই এক কথা বলে দিব যে শুকনা কদিন পরে আরেকটু শুকাইলে পরে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, এরকমও যে না খাইয়ে মরে যান? এটা হইলো? ক্যাটাগরিজ করে তারপর আপনি এগুলাকে আপনার বর্তমান মেডিকেল সায়েন্সটাকে আপনার মতো করে প্রিভেনশনটাকে যদি গুরুত্ব দেন, আমি মনে করি আমাদের অনেক উপকার হবে। প্রিভেনশন নিয়ে আমাদের অনেক জায়গা আছে কাজ করা, এবং আমি ব্যক্তিগতভাবে আমি চাই আমাদের দেশের রোগীরা, আমাদের দেশের ডাক্তাররা, দেশের জনগণ প্রিভেনশন নিয়ে কাজ করুক, কারণ এটা আপনার ভবিষ্যৎ স্বাস্থ্য ঝুঁকি অনেক কমাবে, কমপ্লিকেশনস কমাবে, এবং আপনাকে সুস্থ থাকার অনেকগুলা সুযোগ করে দিবে। তো ভালো থাকবেন সবাই, আশা করি। এই যে ওনার এই লাস্ট এই কথাগুলোর জন্যে আমি ওনাকে এত গুরুত্ব দিলাম, যে উনিও চান আমি যা চাই তাই, অর্থাৎ সুস্থ করতেই চান, উনি প্রিভেনশনই চান। অন্য ডাক্তারদের মতো উনি রুগীদেরকে রুগী হিসেবে পুষতে চান না, কিন্তু আমাদের সম্পর্কে ওনার অনেক ভুল ধারণা আছে। তাহলে ওনার উত্তর কি আমরা সঠিকভাবে দিতে পেরেছি নাকি? এ ব্যাপারে আমি অনুরোধ করেছি ওনাকে যে আপনি এখানে আসবেন, আমার পাশেই দাঁড়াবেন,
এবং আপনি আমার প্রতিষ্ঠান ভিজিট করবেন, ডাক্তাররা কীভাবে কাজ করছে দেখবেন। এটা কিন্তু আমি অনেক দিন ধরে বলে আসছি, কিন্তু কেউ আসছে না। আশা করা যে উনি আসবে, যেহেতু উনিও প্রিভেনশন নিয়ে চায়, আমরাও প্রিভেনশন নিয়ে কাজ করতে চাই, তাহলে উনি প্রিভেনশন নিয়ে কাজ করবে। হ্যাঁ, এবং ওনার যে আমাদের যে কার্ডিওলজি রুগী ওনাকেই পাঠাবো, উনি দেখবে। কারণ আমরা প্রতিটা হার্টের রুগীকে বলি যে হার্টের ডাক্তারকে দেখাতে, তাহলে উনি একজন কার্ডিওলজিস্ট হলে ওনার কাছে আমরা পাঠাবো, উনি দেখবেন। কিন্তু আমাদের সম্পর্কে ধারণাগুলো তাকে আগে ক্লিন হতে হবে, পরিষ্কার হতে হবে, স্বচ্ছ হতে হবে। আর আমাদের যদি ভুল থাকে ধরায় দিলে তো আমরা শুধরে নিব, আমরা তো ভুলের ভিতরে থাকতে চাই না। কি বুঝতে পারছেন? তা এখন আমাদের ভুল কোনটা সেটা ধরাই দিতে হবে, ধরাইলে আমরা কিন্তু আমি ডাক্তারদের ভুলগুলো আমি তুলে ধরছি এক এক করে। কি কি? যে তারা হোমা আইআর মাপে না, তারা সি পেপটাইড দেখে না, তারা ইনসুলিন দেখে না, তারপর সবাইকে আপনার 6 বেলা চিনি খেতে দেয়, ভাত রুটি ফল দুধ এগুলো খেতে দেয়, তারপর মাসে মাসে ওষুধ বাড়তে থাকে, তারা লাইফস্টাইল নিয়ে কোনো কথা বলে না, তারা প্রিভেনশন নিয়ে কথা বলে না, তারা ওষুধ দিতেই থাকে, ওষুধ থেকে কমানোর কোনো বুদ্ধি দেয় না। যারা এখানে ওষুধ খাচ্ছে, রেগুলার ওষুধ খেতে খেতে আরও বড় রুগী হচ্ছে, কিন্তু ওষুধ থেকে বেরোনোর কোনো উপায় তারা বলতেছে না। এবং কোনো রুগীকে তারা ওষুধ কমাইতেছে না, সবার ওষুধ শুধু বাড়তেছে, বাড়তে একেবারে ওষুধ থেকে ইনসুলিন থেকে তারপর আস্তে আস্তে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস। এবং এই কথাগুলো উনি সর্বপ্রথম বলেছেন যে যারাই চিকিৎসা করাচ্ছে সবার এই পরিণতি হচ্ছে। তাহলে এই পরিণতি থেকে বাঁচার জন্য তাহলে উনি আর আমি একমত, কিন্তু ওনার আমার সম্পর্কে যে ভুল ধারণাগুলো আছে বা না জেনে মিথ্যা তথ্য যেগুলো শেয়ার করেছেন, আমরা আশা করি ক্লিয়ার সুন্দর করে বলতে পেরেছি। ঠিক আছে? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।